সবাইকে ঈদের শুভেচ্ছা। আজিমল রেসিপিতে স্বাগতম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। তো ঈদের সামনে তো সবাই কম বেশি গোশ খেতে খেতে অভুক্ত হয়ে যাবে। তো ঈদের জন্যই স্পেশাল একটা ভাজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো ঢেঁড়স ভাজি করব হলো কাঁঠাল বিচি দিয়ে। তো কাঁঠাল বিচিগুলো আমি ছুলে টুলে কেটে নিয়েছি, আর ঢেঁড়সগুলো আমি পানিতে আধা ঘন্টা আগেই ভিজিয়ে রেখে কেটে নিয়েছি গোল গোল করে। আর একটা পাত্রে দিয়ে দিলাম রসুন কুচি আর হলো শুকনো মরিচ কুচি। নেড়ে চেড়ে এখন একটু ভাজা ভাজা করে নিব, কারণ তেল ছাড়াই এরকম করে একটু ভাজা ভাজা করে নিলে দারুণ সুন্দর একটা ঘ্রাণ আসে এর জন্য। তো দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম। এখানে কাঁঠাল বিচি আর হলো ঢেঁড়স ভেন্ডি, কোন এলাকায় কি বলে জানি না, আমাদের এলাকায় ভেন্ডি বলে। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন নেড়ে চেড়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তো নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। অল্প আছে কিন্তু ভাজিটা করতে হবে, আর নাহলে পুড়ে যাবে আর কাঁঠাল বিচিটাও সেদ্ধ হবে না। তবে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে। তোমরা চাইলে যেরকমটা পছন্দ করো ঠিক ওই রকমটাই দিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। তা আবারও নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিছি, কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পারতেছো ভাজিটা একদম সুন্দর হয়ে গেছে প্রায়। আর কি সুন্দর যে একটা ঘ্রাণ বের হয়েছে। আর কাঁঠালের বিচিটা যখন কামড় লাগে অস্থির মজা লাগে। একদিন হলেও করে দেখো, রেজাল্টটা অনেক ভালো আসবে। তো এখানে আমাদের উঠানে তো এর আগেও ভিডিওতে বলছি যে অনেক বিলেতি সোয়াস পাতা বুনছি, একটা একটা আছে। তো সেখান থেকে কিছুটা বিলেতি সোয়াস পাতা আমি তুলে নিচ্ছি। তো তুলে ভালো মতো ধুয়ে একদম কেটে কুটে নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো ভাজিটা একদম মাখা মাখা হয়ে গেছে। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সেই বিলেতি সস পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিলেই কিন্তু একদম পারফেক্ট মজার একটা ভাজি রেসিপি রেডি। আর গরম গরম ভাতের সাথে হলে তো কোনো কথাই নেই। তোমরা কিন্তু রুটির সাথেও এই ভাজিটা পরিবেশন করে দেখো, অনেক মজা লাগবে। তো দেখো মাশাল্লাহ, দেখতে যতটা লোভনীয় হয়েছে, মাশাল্লাহ খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এতটুকুই।